কত খারাপ লাগে না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যে রাজ্যে তিনি এসেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী খুব কথা বলছেন যে ভারতীয় জনতা পার্টি তার রাজনৈতিক কাজ করবে, নির্বাচন কমিশন আমাদের গণতন্ত্রের একটি স্তম্ভ, সে তার কাজ করবে। এফআইআর এ গেল রব, তার কারণ এই যে মানে অমৃত বুথ যা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, যে বুথে মানুষ মরে না, যে বুথে কোনো মৃত ভোটার নেই। কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী? একটা ভারতীয় জনতা পার্টির সৈনিককে যেভাবে উজ্জীবিত করেছেন, তাতে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। ভুয়ো ভোটার, মৃত ভোটার, শিফটেড ভোটার দেখে বাদ হবে, অনুপ্রবেশকারীদের খুঁজে বার করা হবে। সে আপনারা যতই লাফান ঝাপান, যতই আন্দোলন করুন। দিদি, অমিত শাহ জি এসেছিলেন 3 দিনের সফরে এবং আজকেও তিনি রয়েছেন এবং আজ সন্ধ্যাবেলায় তিনি যাবেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি শুকুনি মামায় এসেছেন, এই মন্তব্য করছেন গতকাল থেকে, কি বলবেন? দেখুন কত খারাপ লাগে না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যে রাজ্যে তিনি এসেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী খুব কথা বলছেন। এটা তার নিজেকে ছোট করা হয়। এনারা কি বোঝেন? এই তো তৃণমূল কংগ্রেস, যার নেতা অজিত গিরি, কেমন অখিলগিরি, যিনি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কুকথা বলেছিলেন। এখন এদেরকে কি বলবো বলুন তো? যারা কুকথার উপর দাঁড়িয়ে রাজনীতি করে, চুরির উপর দাঁড়িয়ে রাজনীতি করে, ভুয়ো ভোটের উপর দাঁড়িয়ে রাজনীতি করে, ভুয়ো ভোটারদের ভোট নিয়ে যারা সরকার বানায়, যাদের প্রাণ অতিষ্ঠ হয়ে গেছে। এফআইআর এ গেল রব, তার কারণ এই যে মানে অমৃত বুথ যা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, যে বুথে মানুষ মরে না, যে বুথে কোনো মৃত ভোটার নেই। কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী? ভুয়ো ভোটার, মৃত ভোটার, শিফটেড ভোটার দেখে বাদ হবে, অনুপ্রবেশকারীদের খুঁজে বার করা হবে। সে আপনারা যতই লাফান ঝাপান, যতই আন্দোলন করুন, অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে থাকবে না। আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে যেভাবে উজ্জীবিত করেছেন আমাদের প্রত্যেকটা কার্যকর্তা, প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির সৈনিককে যেভাবে উজ্জীবিত করেছেন, তাতে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট চুরি নিয়ে সরব হচ্ছেন দিল্লিতে। কে কি বলছে দেখুন, তৃণমূলের কথা না মানুষ আর শুনছে না। আসলে দেখুন, ওনারা এমনটাই করেন। মনে আছে নিশ্চয়ই রাজীব বাবু, মৌটা গোফলা ইসির দায়িত্বে ছিলেন, যিনি পঞ্চায়েতে আমরা দেখেছি কি ভোটটা করিয়েছিলেন তৃণমূলের হয়ে। আমরা সবাই দেখেছি তো, কত ঘর পুড়েছিল দেখেছি তো, কত ঘরে বুলডোজার চলেছিল দেখেছি তো, কত ছেলেপুলে বিরোধী রাজনীতি করার দরুন মায়ের কোল ফাঁকা হয়েছিল আমরা দেখেছি তো। আর উনি তখন সম্রাট মিরোর মতন বেহালা বাজিয়েছেন। কই, তখন তো অভিষেক বাবুর কিছু মনে হয়নি? আজকে মনে হচ্ছে? আসলে ওনারা এমনটাই করেন, ওনারা তাই এটা ভাবছেন যে যেমন মানুষ আয়নায় তো তার নিজের মুখটাই দেখবে। আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি তার রাজনৈতিক কাজ করবে, নির্বাচন কমিশন আমাদের গণতন্ত্রের একটি স্তম্ভ, সে তার কাজ করবে। পশ্চিমবঙ্গে সরকার গঠন হবে, ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে এবং অনুপ্রবেশকারীদেরকে এই বাংলা থেকে একেবারে মানে মূল থেকে উৎখাত করা হবে, এটা নিশ্চিত। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।